জাতীয় জাদুঘরের সঙ্গে আত্মীকরণ হলো শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ জননীর ত্যাগ ও সংগ্রাম আর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী বিচারে তার লড়াইয়ের ইতিহাস জানবে নতুন প্রজন্ম। সকালে জাতীয় জাদুঘরে চাবি স্থানান্তর অনুষ্ঠানে একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গোলাপ কুড়ির মতো মেলে ধরেছেন আপনকার নিভৃততম দুঃখ অনুভূতি। ভালোবাসা মেশানো আয়োজন, তাতে শহীদ জননী জাহানারা ইমাম ধরা দিলেন তেগ, সাহস আর প্রতিবাদের প্রতিরূপ হয়ে। মুক্তিযুদ্ধের অতুল অনুপ্রেরণার উৎস শহীদ জননীর 95তম জন্মদিন ছিল শুক্রবার। পরদিন জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর হলো 2007 সালে পারিবারিক উদ্যোগে যাত্রা করা শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের চাবি। এই উদ্যোগ নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে জানাবে শহীদ জননীর লড়াই আর শহীদ রুমির আত্মত্যাগ। এই জাদুঘর আমি মনে করি সরকারি উদ্যোগে ব্যাপকভাবে লোক সমাগমের, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মদেরকে আনার জন্য ব্যবস্থা দেবে। জাহানারা ইমাম ছিলেন 69-এর গণ আন্দোলনের সক্রিয় কর্মী। মুক্তিযুদ্ধে গিয়ে তার সন্তান রুমি আর ফেরেননি। স্বামীও পাকিস্তান সেনাবাহিনীর হাতে শহীদ হন। এরপরও তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, করেছেন পৃষ্ঠপোষকতা। বাড়িটা ভেঙে একটা ফ্ল্যাট কমপ্লেক্স করে ওখানে একটা ফ্ল্যাটে এই জাদুঘর বানানো হয় আর কি। এবং যাদের সাথে কথাবার্তা বলার সুযোগ হয়েছে তাতে বুঝলাম যে এটার একটা স্থায়ী জায়গা দরকার। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী শহীদ জননীর লেখা ৭১-এর দিনগুলি বইটিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭১-এর দিনগুলো যেন পড়ানো হয় এবং আজকে যে জাদুঘর আমরা উদ্বোধন করলাম এইখানে যেন ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই জাদুঘরে যাওয়া হয়। আয়োজনে ৭১-এর দিনগুলো থেকে পাঠ করে শোনানো হয়। শেষটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় পূর্ব দিগন্তে বাঁধন ছেঁড়ার আহ্বানে। যে আহ্বানের প্রতিভূ হয়ে আছেন শহীদ জননী জাহানারা ইমাম। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।